হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করছি তোমরা সবাই অনেকটা ভালো আছো। তো চলো, আজ আমি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে চলেছি। সকাল থেকে উঠে আমরা কি কাজ করি, আমাদের গ্রামের ঘরে কি কাজ থাকতে পারে, সবটা যদিও ব্লগের মাধ্যমে দেখানো সম্ভব নয়, তাও তোমাদের শর্ট করেও 10 মিনিটের মধ্যে দেখানোর চেষ্টা করলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমি নিজের হাতে রেখা দেখে পরাগ্যে বসতে লক্ষ্মী, পরমূলে তো সরস্বতী, করমধ্যে গোবিন্দম, প্রভাতে কর দর্শনম, এই মন্ত্রটা পাঠ করে বাম পা মাটিতে ফেলে তারপরে কিন্তু আমার সকালটা শুরু হয়। সকাল থেকে ঘুম থেকে উঠে দেখো, যেহেতু অনেকটা গরম, আর রাতের বেলা ঘুমোলে চুলগুলো তো খুব এলোমেলো হয়ে যায়। চুলের অবস্থা দেখেছো, পুরো জট হয়ে গেছে। শিবের জট হয় না, পুরো শিবের জটের মতোই অবস্থা। মানে নিজের যত্ন নেওয়ার টাইমটুকু যেমন নেই, তেমন ইচ্ছেও করে না নিজের যত্ন নেওয়ার মতো। তাই জন্য চুলটা উপরের দিকে তুলে দিয়ে জীবন যুদ্ধে পা দিয়ে দিলাম। সকালে ঘুম থেকে উঠেই বিছানাটা আগে সুন্দর করে গুছিয়ে নিলাম, যেহেতু ঘরের মধ্যেই সব কিছু আমাদের। তাতানের খাওয়া থেকে তাতানের পড়া থেকে সবটাই তো রুমের মধ্যেই করা হয়। তো তার জন্যই জাস্ট রুমগুলোকে না সুন্দরভাবে ক্লিন করে গুছিয়ে রাখতে ভালো লাগে। এমনিতেও শুধু এটার জন্য নয়ও, তো সবসময়ের জন্য আমার ভালো লাগে ঘরদোরগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে, যেহেতু আমাদের গ্রামের দিকে বাড়ি। তারপর তো জানো, সাপ খোপ ওইসবেরও অত্যাচার আছে। আর অতিরিক্ত গরমের কারণে মশারি টশারি তো একদমই টাঙানো হচ্ছে না রাত্রেবেলা। মশারি টাঙালে তো রাতে দম বন্ধ হয়ে যাবে। প্রায় গরমের চিৎকারে সবাই, মানে কি বলবো, গরমের অত্যাচারে সবাই অসহ্য করে হয়ে উঠেছে। মানে সবারই খুব অবস্থা নাজেহাল হয়ে যাচ্ছে। শুধু আমাদের বলতে আমাদের নয়, সব দিকেই গরমটা পড়েছে। সবারই ওই রকমই কষ্ট হচ্ছে, সেটা আমি জানি, ভালো করেই বুঝতে পারছি। তো যাই হোক, সকাল থেকে ঘুম থেকে উঠে না এভাবে ঘরদোরগুলো আমি আগে ঝাড় দিয়ে দিই। আর রাত্রেবেলা থালা বাসনগুলো মেজে নিচ্ছি। তার কারণ কি বলতো, সকালে না রাত্রেবেলা একদমই ঘুম হচ্ছে না। বেশ কয়েকদিন ধরে তাতানের না রাত্রেবেলা করে আর দুপুরবেলা করে জ্বর উঠছে। মানে একই টাইম ধরে 100 পেরোচ্ছে না। তো 3 দিন ধরে প্রায় দেখছি থার্মোমিটার দেওয়ার পরে 100-র ওপরে জ্বর যাচ্ছে না, কিন্তু টাইম টু টাইম করে জ্বরটা আসছে। তার জন্য সকাল সকাল না ঘুম থেকে উঠতে পারিনি, আজকে একটু দেরি হয়ে গেছে। আর রাতের কিন্তু আমি সব গ্যাসের কাজ পরিষ্কার করে জিনিসপত্র সব ধুয়ে, মানে রাতে যে রান্না বান্না খাওয়া দাওয়া হয়েছিল সব ধুয়ে মুছে গুছিয়ে তারপরে কিন্তু রাত্রেবেলা আমি শুতে আসি। তার কারণ তাতানকে তো রাতে ঘুম পাড়িয়ে দিই, এই জন্য এই ঝামেলাটা থাকে না। তার জন্য যত খুশি আমি রাতের দিকে কাজটা গুছিয়ে নিতে পারলে দিনের বেলাটা একটু লেট করে উঠলেও কোনো সমস্যা হয় না। কাল বিকেলে না তেমনভাবে জিনিসপত্রগুলো গুছানো হয়নি। তার কারণ তাতান অসুস্থ, তোমাদের তো বললাম, তার জন্য জিনিসগুলো এলোমেলো হয়ে পড়েছিল। তারপরে ছিল অনেক কাজবাজ করে পুজো, তারপরে জল খাবার বানানো, তাতানের খাওয়া দাওয়া, ওইসব তো অনেকই থেকে থাকে। তাতানকে খাওয়ালাম, পুজো দিলাম, স্নান করলাম, স্নান করে চলে এলাম তাতানকে নিয়ে একটু ড্রয়িং করানোর জন্য। কারণ একদমই শরীর ভালো নয় তাতানের, পড়াতে বসলে পড়তেই চাইবে না। যাতে মন ভালো থাকে বা শরীরটা একটু সুস্থ থাকে বা অসুস্থর দিকে মন না দিয়ে যাতে একটু অন্যমনস্ক থাকে, তার জন্য ড্রয়িং, ওই খাতা থেকে, রং পেন্সিল থেকে, তারপর ওর মানে লাইটিং বই বক্স থেকে সব দিয়ে দিলাম। গুছিয়ে রেখেছিলাম তাতান যখন বড় হবে তখন ওইগুলো সব বের করে দেব। তার কারণ ও তো এখন জিনিসের মর্যাদা দিতে শেখেনি, তো জিনিসগুলো সব ভেঙেই ফেলবে। কিন্তু কিচ্ছু করার নেই, এই রোদে গরমে ছোটার থেকে ঘরের মধ্যে যদি ওকে একটু বন্দি করে রাখতে পারি ওই সব জিনিসগুলো দিয়ে, তাই জাস্ট ওইগুলো কিন্তু আমি সবগুলো বের করে দিলাম। সবগুলো না, অনেক ড্রয়িং কাগজ থেকে পেন্সিল, ওর অনেক সব কিছুই জিনিস আমি এনে রেখেছি। বাট ওর বয়স হয়নি, 3 বছর হতে এখনও 3 মাস 4 মাস বাকি আছে। ও জিনিসের যত্নগুলো দিতে শেখে না, মর্যাদা দিতে শেখেনি, তার জন্যই জাস্ট সব কিছু গুছিয়ে রাখা হয় আর কি। শুধুমাত্র অসুস্থতার কারণেই জাস্ট আজ বের করে দিলাম। এই দেখো, বলতে না বলতে 11:30 নাগাদ উঠে গেছে গায়ে প্রায় 101 জ্বর। দেখো, মানে মানে সবেমাত্র জ্বর 101 হয়েছে। বলতে বলতে কিছুক্ষণের মধ্যে 102 জ্বর উঠে গেল। ভয় পেয়ে গেছিলাম হঠাৎ করে কি হয়ে গেল। 3 দিন ধরে 101 কি কাঁটাতে জ্বর ছিল, আজ কিন্তু একটু বেড়েছে। আর জ্বর এক জায়গায় না দাঁড়িয়ে থাকে, যদি জ্বর বাড়ে তাহলে খুব ভালো হয়। আমার শরীর ভালো না। ঠিক আছে, কাটি দাও, ভিডিও কল করছি। আচ্ছা, দেখতে পাচ্ছেন না দিদুনকে? শুধু আমি দেখতে পাচ্ছি, দিদুন দেখতে পাচ্ছে না। দিদুন দেখতে পাচ্ছে না। দিদুন দেখতে পাচ্ছে না? এত ঘাঁটলে কি করে হবে বল?
আজ দুপুরে রান্নাবান্না ছিল না। আমাদের এখানে পাশেই মনসা পুজোর মনসা ঠাকুরের ভোগ দেওয়া হচ্ছিল। মা গিয়েছিল মনসা ঠাকুরের প্রসাদ আনতে, তার জন্য রান্নার চাপটা আজকে ছিল না। তো বসে পড়েছি এখন ঠাকুর ভোগ খেতে সবাই মিলে। তো অনেক কিছুই মেনুতে ছিল, অনেক ঠাকুর ভোগে আলু পটলের তরকারি, বিচি কলার তরকারি, তারপরে ছিল কুমড়ো তরকারি, আলু ভাজা, ডাল, ঝোল, তো পায়েস, ওই রকমের অনেক কিছুই ছিল। তাতান তো একদমই কিছুই খাবে না, তার কারণ ও তো ঝাল খেতেই পারে না। ডালের মধ্যে যে ঝালটা দেওয়া হয়েছে ওটাও খেতে পারছে না। একটুখানি শুকনো ভাত দিতে এক গাল সেই যা খেয়েছে, ওই এক গাল ভাত খেয়ে একটুখানি 1 চামচ পায়েস খেয়ে আবার ঘুমিয়ে পড়েছে। মানে শরীরটা অনেকটাই দুর্বল, মানে কিছু খেতেও ওর ইচ্ছে করছে না, মানে কিছু খাচ্ছে না, মুখে দিলেই শুধু বমি বমি পাচ্ছে। মানে কিছু খেতে পারছে না। জ্বর থেকে উঠলে কি হয় বলো তো, আমরা বড় মানুষগুলোই খেতে পারছি না অতিরিক্ত গরমের কারণে, তো বাচ্চা তাহলে কি করে সহ্য করবে বলো। তাতান এখন ঘুমোচ্ছে, তার জন্য ভাবলাম একটু জামরুল পেড়ে খাই। এবছর না গাছে অনেক জামরুল হয়েছিল, একদিনও জামরুল পেড়ে খাওয়া হয়নি, আর তোমাদের সাথে শেয়ারও করা হয়নি ঝড় বৃষ্টির জন্য। তো জামরুলগুলো অনেকগুলো ঝড়ে নষ্ট হয়ে গেছে, আর যেগুলো ছিল পাড়ার এও এসে সব পেড়ে পেড়ে না নিচ থেকে সব ফাঁকা করে দিয়েছে। মানে যতগুলো নিচের দিকে ছিল সবই ফাঁকা হয়ে গেছে গাছটাতে। আর ওপরের দিকটাতে যেগুলো হাত পায় না, ওই ওপরের দিকটাতে জাস্ট কয়েকটা জামরুল মতো হয়ে আছে। তো নিচ থেকে পারা যাচ্ছে না, তার জন্য বোনকে ডেকে নিয়ে এসেছিলাম যে বোন আসো তো, দুপুরবেলা একটু জামরুল পেড়ে খাবো। জামরুলের আচার বানাবো ভেবেছিলাম, কিন্তু গাছে যে কয়েকটা জামরুল আছে ও কটাতে আর জামরুলের আচার আর বানানো যাবে না। মানে পারতে না পারতে সবই খেয়ে ফেলেছি, বুঝতে পেরেছো ব্যাপারটা কী হয়েছে। বছরে প্রথম খাচ্ছি তো, তার জন্য মনে হচ্ছে ওইরকমই খুব ভালো লাগছে। আর সাইজে ছোট হলেও কি হয়েছে, জামরুলের টেস্টগুলো ছিল কিন্তু বেশ মিষ্টি মিষ্টি ছিল। আর বোন দেখো একদম 3 তলার মধ্যে উঠে গেছে, ওই কার নিচে বয়ে বয়ে দেখো এখন জামরুলগুলো পাড়ছে হাত বাড়িয়ে বাড়িয়ে, ভয়ও করছিল এত ওপরে। তো যাই হোক, পারতে পেরেছে। আর জামরুলগুলো দেখো অনেক হয়ে আছে, এখনও ছোট ছোট অনেক আছে। তো পাখিও খেয়ে নিচ্ছে, পাখিও ভাগ বসাতে ছাড়ছে না। তো যাই হোক, অনেকগুলোই জামরুল পাড়া হয়েছে। বোন দেখো ওইদিকে হাত বাড়িয়ে বাড়িয়ে নিচের দিকে দিচ্ছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নিচে খেয়েও যাচ্ছে, এদিকে আবার হাত বাড়িয়ে সব নিচ্ছে। আর আমি এদিকে দেখো নিজের মতো করে খেয়ে যাচ্ছি, আর বোন ওখান থেকে ক্যামেরা করে যাচ্ছে, বলছে তুমি খাও খাও, আমি ক্যামেরা করে রাখছি। তো যাই হোক খাচ্ছি, আর অনেকগুলো কিন্তু জমাও রেখেছি, শুধু যে পেটে খেয়ে নিচ্ছি আর নিজে মানে আর রাখছি না ওটা কিন্তু নয়। তো নিজেও খাচ্ছি আর রেখেছিও সবার জন্য, সবাই খাবো বলে। গরম না সত্যি, নিচে আর থাকাই যাচ্ছে না। ও তার জন্য দেখো একটা শাড়ি নিয়ে এসেছি, এখানে দোলনা বানাবো, মানে শাড়িতে দোলনা করবো, তাতানকে এখানে বসে রাখবো আর আমরা ঘুরবো। আর বোন দেখো ওইদিকে জামুন পাচ্ছে গাছে উঠে। ওই তো চলো, কতগুলো জামরুল পেয়েছি দেখো, কতগুলো জামরুল পেয়েছি দেখো। তো কিছু তো নিয়ে আসিনি, চলে এসেছি, এতগুলো জামরুল পাড়া হয়ে গেছে, এখন বসে বসে খাচ্ছি আর তোমাদের সাথে ভিডিও বানাচ্ছে। আর একজনকে দেখো, ও মা গো, আরে আসতে কোথায় রে, তুই দেখতে পাইনি, লাভ দে লাভ দে। কি পাগল আছে নাকি? খা খা, অনেক কষ্টে জামরুল পেরেছিস, খা রে খা খা, সারা তুমি সারা খা, খাবো নি শালা, বড় বড়গুলো বাঁচবি। বড়, এই তো একটা বড়, খাও তুমি এটা, আমি তো লাল লাল উলা খাবো। হুম, কি অবস্থা। মানে ছাদে ছিলাম 1 ঘন্টা মতো, ওখানে জামরুল পাড়ার, তারপরে খেয়ে নিচে এসে দেখি তাতান তখনও পর্যন্ত শুয়ে আছে। মানে এতটাই দুর্বল ছিল, বিছানা থেকে ছেড়ে উঠতে পারছে না। তো কি বলবো, সারাটা রাত এইভাবে বিছানাটাতে শুয়েছিল। মানে যে বাচ্চা শুয়ে মানে কি ঘুম থেকে উঠে পড়লেই মানে এক মুহূর্ত রুমের মধ্যে থাকতে চায় না, এদিক ওদিক ছুটে বেড়ায়, কিন্তু রাত 8টা পর্যন্ত এইভাবে বিছানার মধ্যে এক জায়গাতে শুয়ে পড়ে আছে, আর আমাকে ধরে রেখেছে, ছাড়তেই চাইছে না। তো যাই হোক, রাতে কিছু খাবারও খেতে চাইনি, একটু অল্প করে সুজি করে ওকে খাইয়ে দিলাম। রাতে আবার ঠিক 10টা 11টা নাগাদ আবার জ্বর এসেছিলো, তাই জন্য কন্টিনিউ আর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, মুডও ছিল না ভিডিও করার জন্য, ভালোও লাগছিল না। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরে।